কষ্টের ভয়ে কেউ কেউ ওযু করতে চায় না, এবং ফজরের সময় নামাজ ঘুম ভেঙে গেছে তারপরে শুয়ে থাকে, কেন? ওযু করতে কষ্ট হবে এজন্য শুয়ে থাকে। আবার কেউ কেউ আবার এরকম আছে যে একদম ফজরের ওযু দিয়ে একদম ঈশা পর্যন্ত পড়ে এবং খুব কষ্ট করে ওযু রাখে, কষ্ট মানে ওযু চাপায় রাখে, খুব কষ্ট করে চাপায় রাখে। আমরা বলি যে ভাই, আপনি যখন আপনার স্ত্রীর সাথে সর্বপ্রথম দেখা করতে যাবেন একদম বাসর রাত্রে, আপনি প্রথমে আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনি কি পেশাব পায়খানার বেগ চাপায় রেখে এরপরে যাবেন যে কোন রকম একটু দেখা করে চলে আসি পরে, এরকম? নাকি ফ্রেশ হয়ে একদম ওযু ইস্তেঞ্জা করে সব ফ্রেশ হয়ে শরীরে সেন্ট মেখে ভালোভাবে যাবেন? কি বলেন? নাকি একদম পেশাবের বেগ চাপায় কোন রকম দাঁড়ায় থেকে একটু দেখা করে এরকম? তা আপনি আপনার স্ত্রীর সামনে যাবেন, সেও মানুষ আপনিও মানুষ, সেও আল্লাহর সৃষ্টি আপনিও আল্লাহর সৃষ্টি, আপনি তার কাছে যাচ্ছেন, আপনি কতটা ফ্রেশ হয়ে আর রবের দরবারে আসছেন, রবের ঘরে আসছেন, আপনি এত চাপাই চোপাই কেন? একটু কষ্ট করে ওযু করেন না? রবের কাছে আসছেন, হাদিসের মধ্যে আসছে এই নামাজ এটা মাকরুহ হয়ে যায়, এই নামাজের মধ্যে মন থাকে না, কারণ নামাজের মধ্যে হলো কোন রকম সালাম ফেরানো শেষ হলে যে চিন্তা করবে। এই ওযু কষ্ট করে এই যে ওযু চাপায় রাখা, এটা শরীয়ত সমর্থন করে না। এক্ষেত্রে হাদিস কি? হাদিসের মধ্যে আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। মুহাম্মদ, আপনি কি জানেন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এতটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা নিয়ে ফেরেশতারা পারস্পরিক আলোচনা করে, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? তখন নবীজি বললেন যে রব আপনি ভালো জানেন, আমি তো কিছুই জানি না। হাদিসের মধ্যে আসছে, নবীজি বললেন, এই হাদিসের ব্যাখ্যা কি হতে পারে সেটা আমরা পরে আলোচনা করব, বাকি হাদিসের শব্দ আমি বলছি। হাদিসের মধ্যে আসছে, তখন নবীজি বলেন, আমি অনুভব করলাম আল্লাহ রাব্বুল আলামিনের হাতের শীতলতা আমার এই কাঁধে, আমার এই কাঁধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের শীতলতা, মানে ঠান্ডা একটা স্পর্শ, একটা ছোঁয়া আমি অনুভব করলাম আমার এই কাঁধে। নবীজি বলেন, এটা অনুভব করার সাথে সাথে আমার মনে হলো যে জগতের যত জ্ঞান আছে সব আমার সামনে উদ্ভাসিত হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা একটা বিষয় নিয়ে আলোচনা করছে, সেই বিষয়টা হলো কাফারাত নিয়ে। কাফারা, গুনাহ মাফ হয়ে যায়, কাফারাত নিয়ে আলোচনা করছে যে কাফারা কি, যে এমন একটা জিনিস যার মাধ্যমে গুনাহ একদম শেষ হয়ে যায়, সেটা কি? আরেকটা ফেরেশতারা আলোচনা করছে, সেটা হলো দারাজাত, মর্যাদা বৃদ্ধি কিসে হয়, মর্যাদা বৃদ্ধি কিসে হয়, আর কাফারা গুনাহ মাফ হয়ে যায় কি বিষয়, এই বিষয়টা ফেরেশতাদের মধ্যে ভাইরাল, ফেরেশতারা এটা নিয়ে আলোচনা করছে। তখন নবীজি বললেন, ইয়া রব এই বিষয়টা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনটা জিনিস। এক নম্বর হলো ইসবাহুল ওযু আনিল মাকারি, যখন ওযু করতে মন চায় না তখনও ওযু করা, ওযু করতে মন চাচ্ছে না তখনও ওযু করা। একটা মাসলা বলে দেই, আপনি শেষ রাত্রে উঠলেন, ওঠার পরে কেউ কেউ এই হাদিসের ব্যাখ্যায় বলতে চান যে কষ্ট করে ওযু করতে হবে, সুতরাং গরম পানি থাকলেও গরম পানি দিয়ে ওযু করবো না, ঠান্ডা পানি দিয়ে করবো, এটা না। আপনি যদি সমর্থ থাকে গরম পানি দিয়ে ওযু করলেও আপনি সওয়াব পেয়ে যাবেন, কারণ উঠার যে একটা কষ্ট সেটা তো আছেই। তো ইসবাহুল ওযু আনিল মাকারি, যখন মনে চায় না, মনে না চাওয়ার পরেও যখন কেউ ওযু করে। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে কারো কদম বেশি পড়া। আমার পা তো সারাদিন চলে, এই চলাটা মসজিদের দিকে বেশি নাকি অন্য দিকে বেশি এটা তো আল্লাহ জানেন। মসজিদের দিকে যার কদমটা বেশি পড়ে, আর ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজ হয়ে গেলে অপর নামাজের জন্য অপেক্ষা করা। এই তিনটা বিষয়, এই তিনটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো কাফারা। এর মাধ্যমে বান্দাদের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাফ করে দেন। এরপরে কি হয়? ওমান ফাআলা যালিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ এই কাজগুলি যদি কেউ করে, খুব সহজ না, অপছন্দ মনে চাচ্ছে না তারপরে ওযু করা, এরপরে মসজিদের দিকে বেশি বেশি গমন করা, আর এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা। সুতরাং কেউ যদি নামাজের অপেক্ষায় থাকে, তাহলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোনো কিছু তাকে নামাজ থেকে গাফিল রাখতে পারবে না।
সে তো জোহর পড়ে চলে গেল আসরের অপেক্ষায়, আসর পড়ে চলে গেল মাগরিবের অপেক্ষায়, মাগরিব পড়ে চলে গেল ঈশার অপেক্ষায়, ঈশা পড়ে ঘুমায় গেল ফজরের অপেক্ষায়। মানে তার সব সময় মনটা মসজিদের দিকে লেগে আছে, নামাজের অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ফাআলা যালিকা, এই কাজগুলি যে করবে, আশা বিখাইরিন, আশা বিখাইরিন মানে সে ভালোভাবে বাঁচবে।